এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্না ভিডিও শেয়ার করতে। তো আজ বাড়িতে বানিয়েছিলাম ব্রেড পকোড়া, তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি কিছুটা পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। দেখো আমার পনির গ্রেট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপর দেখো ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর সেটা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম। এরপর অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি। এরপর হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর দেখো মশলা প্রায় কষে এসছে। এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর দেখো সেই যে গ্রেট করা পনিরগুলো ছিল, সেই গ্রেট করা পনিরগুলো দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে সেই আলুটার সঙ্গে পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর শেষে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। ধনেপাতার একটা আলাদাই ফ্লেভার, সেই ফ্লেভারটা আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে। তো দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সে ভেতরের পুরটা। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার প্রায় ঠান্ডাই হয়ে এসছে। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছিলাম সেই ব্রেডগুলো। এবার ব্রেডগুলোকে মাঝখান থেকে ছুরি দিয়ে ত্রিকোণ করে কেটে নিয়েছিলাম। এরপর দেখো সেই ত্রিকোণ ব্রেডের মধ্যে সেই পুরটাকে ভালো করে ভরে তার ওপর দিয়ে আরেকটা ব্রেড চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো বেসনে গুলিয়ে তেল গরম করে সেই ব্রেডটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখো আমাদের ব্রেড প্রায় লাল হয়ে এসছে। তো আমরা এইভাবেই আরও কয়েকটা ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর সব সময় ভিডিও আগে পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।